হ্যালো ভিউয়ার্স, 100 ডেজ অফ ইলেকট্রিক্যাল ভাইভা প্লেলিস্টে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বেসিক্যালি আমি এই ইলেকট্রিক্যাল ভাইবার উপরে বেশ কিছু কনসেপ্ট আগে কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। এই যে ইলেকট্রিক্যাল ভাইবার উপরে প্রায় 5টা কোশ্চেন এর আগে আমার দেওয়া হয়েছে। আজকে ডে 6 কোশ্চেন, এবং কোশ্চেন গুলো দেখতেছেন যে আমাদের খুব একটা ইজি কিন্তু না। আমাদের কোশ্চেন গুলো কিন্তু ঘুরায় পেঁচায় হোক বা এমন এমন কনসেপ্ট থেকে, এই যে প্রক্সিমিটি ইফেক্ট, স্কিন ইফেক্ট, এগুলো সাধারণত কিন্তু আমরা পড়তে চাই না যখন আমরা পড়াশোনা করি আর কি। এগুলো থেকেই দেখা যায় যে ভাইভাতে বেশি কোশ্চেন করে থাকে, কারণ এগুলো প্র্যাকটিক্যাল কাজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা আজকে একটা নতুন ইফেক্ট শিখবো, সেটা হচ্ছে প্রক্সিমিটি ইফেক্ট। আমাদের প্রক্সিমিটি ইফেক্টটা কি, এটা খুবই খুবই ফেভারিট একটা কোশ্চেন ইন্টারভিউ বোর্ডের ওদের জন্য। আর হচ্ছে কেন এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে। তো গত ভিডিওতেই আমি যে স্কিন ইফেক্টটা দেখিয়েছিলাম, সেখানে আপনাদের আমি বলেছিলাম যে আমাদের ডিসি রেজিস্ট্যান্সের তুলনায় এসি রেজিস্ট্যান্সটা কিছুটা পরিমাণে বেশি থাকে। তার কারণ হচ্ছে আমাদের মেইন কারণ হচ্ছে দুটা, একটা হচ্ছে আমাদের স্কিন ইফেক্ট এবং আরেকটা কারণ হচ্ছে আমাদের প্রক্সিমিটি ইফেক্ট। তো স্কিন ইফেক্টটা গত ক্লাসে আমি দেখিয়েছি, আজকে আমি দেখাবো প্রক্সিমিটি ইফেক্ট। তো এটার জন্য প্রথমত আমি যে কাজটা করব, আমরা দুটো কন্ডাক্টর পাশাপাশি আমরা চিন্তা করব। ঠিক আছে, আমাদের তো এরকম অসংখ্য কন্ডাক্টর আমাদের, আমরা জানি যে ট্রান্সমিশন লাইনে এরকম পাশাপাশি থাকে। ঠিক আছে, কন্ডাক্টর বলতে এই একটা কেবলের ভিতরেই দেখা যায় যে অসংখ্য কন্ডাক্টর থাকে। কন্ডাক্টর বলতে ওই যে তারের যে ছোট ছোট খেইগুলো আছে, এগুলোকেই আপনি চিন্তা করতে পারেন। একটা ওই এসি তারগুলো আপনারা দেখবেন যে যখন আপনি খুলবেন, ওই বাইক সাইড তো ইনসুলেশন দেওয়া, এবং ভিতরের দিকে যে ইয়াগুলো থাকে সেগুলো দেখবে যে কয়েকটা খেই দিয়ে একটা কেবল তৈরি করা হয়। ঠিক আছে, তো সেই খেইগুলোকে আমি এক একটা করে কন্ডাক্টর চিন্তা করতেছি। তো এরকম দুটা দুটা কন্ডাক্টর আমি মনে করলাম পাশাপাশি আছে। এটা আরেকটু দূরে দেই। এটা আরেকটু দূরে দিলাম। এরকম দুটা কন্ডাক্টর আমরা পাশাপাশি আমরা ইয়ে করলাম, সেট আপ করলাম। সেট আপ করার পরে আমি যে কাজটা করবো, এখানে একটু কারেন্টের ডিরেকশনটাকে আমরা একটু বিপরীত দিকে চিন্তা করবো, কারণ বিপরীত দিকে চিন্তা করলে আমাদের প্রক্সিমিটি ইফেক্টটা খুবই ভালো মতো এক্সপ্লেইন করা যায়। ঠিক আছে, তো সেই কারণে আমি যে কাজটা করব, এই প্রথম কন্ডাক্টরটাতে আমি মনে করতেছি কারেন্টের ডিরেকশনটা হচ্ছে আপওয়ার্ড, মানে উপরের দিকে। আর সেকেন্ড কন্ডাক্টরটাতে আমাদের হচ্ছে কারেন্টের ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে আমি চিন্তা করলাম, যে কথাটা আমি এইমাত্র বললাম। আমি যদি দুটো পাশাপাশি কন্ডাক্টর এরকম ভাবে আমি রাখি, যার এটাতে কারেন্ট চলাচলের পথটা এদিকে আর এটাতে কারেন্ট চলাচলের পথটা বিপরীত দিকে, তাহলে আমাদের এই কারেন্ট চলাচলের কারণে কিন্তু আমাদের এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটা কিন্তু আপনারা এইচএসসি থেকেই জানেন। সেটাকে ব্যাখ্যা করা হয় হচ্ছে ফ্লেমিং এর আহ, ডান হাতের, এই যে ডান হাতের আহ, কি বলে ওইটাকে, কর্ক স্ক্রু রুল দ্বারা। তো সেটা কিরকম, এই যে হাতটাকে আমার ক্যামেরায় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, আচ্ছা আমি তারপর আমি পিসি থেকে দেখিয়ে দেবো। এই যে এই বুড়া আঙ্গুলটা ডান হাত দিয়ে, অবশ্যই ডান হাত দিয়ে করতে হয়, এবং বুড়া আঙ্গুলটাকে কারেন্টের দিকে ধরার পর অন্য আঙ্গুলগুলো যেদিকে নির্দেশ করে। ওকে, আমি ভালো মতোই দেখিয়ে দেই, দেখুন। আহ ভালো মতোই দেখুন দেখিয়ে দিচ্ছি আমি। এইখানে আমি অলরেডি পিকচার দেখুন নামিয়ে রেখেছি। তো এই পিকচারটা দেখি একটু বড় করা যায় কিনা। রাইট হ্যান্ড থাম রুল বলা হয় এটাকে। এই যে দেখুন, এখানে সুন্দর মতো এখানে দেয়া আছে। এই যে দেখুন, আমাদের কিন্তু একটা কন্ডাক্টরের কারেন্ট চলাচলের দিক উপরের দিকে, এবং আরেকটাতে কিন্তু কারেন্ট চলাচলের দিক কি হচ্ছে, নিচের দিকে। তাহলে এইটা অনুযায়ী আমরা যদি, এই দেখুন, বুড়া আঙ্গুলের দিকে বুড়া আঙ্গুলটা আমাদের কারেন্টের দিকে ধরলে অন্য আঙ্গুলগুলোর অভিমুখ আমাদের কি করছে, আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ইয়েটা করতেছে। তাইলে এইখানে তো অ্যাকচুয়ালি কারেন্ট চলাচলের এইখানে তো ভুল দেয়া আছে দেখতেছি। রাইট হ্যান্ড থাম রুল, এটার ডিরেকশনটা ঠিক আছে। এটা সামহাও এখানে ভুল দিচ্ছে ডিরেকশনটা। দেখুন, এইটার ডিরেকশনটা ঠিক আছে, এভাবে যদি ধরেন তাহলে এদিকেই ফ্লো করে। বাট এইটার ডিরেকশনটা হচ্ছে এর অপোজিট দিকে হবে। ঠিক আছে, আচ্ছা আমি রাইট হ্যান্ডের আরেকটা ইয়া দেখাই। কারেন্ট আপওয়ার্ড ডিরেকশন, এই যে দেখুন এই ফিগারটা দেখুন, এই যে মাউসের কার্সরটা দেখুন, এই যে এই দিক বরাবর আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা। তো এটা অনুযায়ী আমরা যদি একটু এখানে প্লট করে নেই, তাহলে দেখুন আমাদের যে ঘটনাটা ঘটতেছে, তাইলে আমাদের এইখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে এই দিক বরাবর। ঠিক আছে, এবং এইটাতে ডিরেকশনটা কি হচ্ছে, এইটাতে ডিরেকশনটা আমাদের নিচের দিকে ধরলে এই দিক বরাবর।
তাইলে আমরা দেখতে পাচ্ছি একটাতে কারেন্ট এর ডিরেকশনটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে আমাদের এটা কি হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীতে, আর এটা হচ্ছে আমাদের ঘড়ি কাঁটার দিকে। ঠিক আছে, দুটার জন্য দুই ডিরেকশন। তাইলে এখানে আমাদের দুইটা এরকম দুইটাতে দুই ডিরেকশন। তো এটা হচ্ছে একটা হচ্ছে B1 আর এটা হচ্ছে B2, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো আমরা ম্যাগনেটিক ফিল্ড থেকে এটাকে কনভার্ট করবো হচ্ছে ল্যামডাতে। ল্যামডা কিন্তু আমি গত ক্লাসে আমার দেখিয়েছিলাম ভাইবার স্কিন ইফেক্টে। ল্যামডাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে ফ্লাক্স লিংকেজ। ঠিক আছে, ফ্লাক্স লিংকেজ। এবং এইটার ক্ষেত্রে যে ফর্মুলাটা, এটা আপনার এইচএসসি তেও শিখেছেন যে ফ্লাক্স লিংকেজের ডিরেকশন যদি এরকম অপোজিট দিকে থাকে তাইলে কিন্তু হয় হচ্ছে প্লাস। অপোজিট দিকে হইলেই এইখানে হয় হচ্ছে প্লাস। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে এটা এদিকে ঢুকতেছে, এটাও এদিক থেকে প্রেসার দিচ্ছে। দ্যাট মিনস এই দুটা ফ্লাক্স পরস্পর প্লাস হয়ে যাবে। λ1 প্লাস λ2 হবে এই দুইটার লব্ধি ফ্লাক্স লিংকেজ। ঠিক আছে, যদি বি চিন্তা করেন তাহলে B1 প্লাস B2, আর ল্যামডা চিন্তা করলে λ1 প্লাস λ2। তাহলে এটা হবে আমাদের নেট ফ্লাক্স লিংকেজ, যে ভ্যালুটা হবে হচ্ছে আমাদের λ1 প্লাস λ2। তাহলে আমি কি বললাম, যদি এই ফ্লাক্স লিংকেজের ডিরেকশনটা পরস্পর বিপরীত দিকে হয় তাহলে কিন্তু আমাদের হবে প্লাস, আর একই দিকে হলে আমাদের হবে মাইনাস। সেই কারণে আমি একই দিকে দেখুন কারেন্টের ডিরেকশনটাকে চিন্তা করি নাই। ঠিক আছে, তাইলে আমাদের এই ফ্লাক্স লিংকেজটা প্লাস করতে পারতাম না, ভ্যালুটা আগে থেকে কমে যাইতো। এই কারণে আমি বিপরীত দিকে এটাকে চিন্তা করছি। ঠিক আছে, তাইলে আমাদের প্রক্সিমিটি ইফেক্টটা ভালো মতো এক্সপ্লেইন করা যাবে। তো এখন দেখুন তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, আমার যদি এভাবে দুটো কন্ডাক্টর পরস্পর বিপরীতমুখী কারেন্ট ক্যারি করে যায় তাইলে আমাদের এখানে আমাদের ফ্লাক্স লিংকেজ হবে, এবং সর্বোচ্চ ভ্যালুটা হবে আমাদের λ1 প্লাস λ2, যেটা বেসিক্যালি হবে হচ্ছে আমাদের একদম এই দুটার মিডল পয়েন্টে আমাদের ফ্লাক্স লিংকেজের ভ্যালুটা সর্বোচ্চ হবে, যেটাকে আমি ল্যামডা বলতেছি। আমি এখানে একটা লাইন এখানে প্লট করে নিলাম যাতে আমার বুঝাইতে সুবিধা হয়। তাহলে এই পয়েন্টে বেসিক্যালি আমরা ইয়ার যে ভ্যালুটা পাবো সেটাকে আমি বলতেছি ল্যামডা। ফ্লাক্স লিংকেজের যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ল্যামডা। তারপরে কি হবে, আমি একটু ল্যামডাটাকে এখানে একটু প্লট করে নিব। তাহলে দেখুন আমাদের এই পয়েন্টটাতে ল্যামডার ভ্যালু দেখুন সর্বোচ্চ, একদম মাঝামাঝি বরাবর ল্যামডার ভ্যালু কি হবে সর্বোচ্চ। ঠিক আছে, তারপরে দেখুন আস্তে আস্তে যখন এদিকে যেতে থাকবো তাইলে ল্যামডার ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে। কেন কমতে থাকবে, কারণ এটার জন্য এই যে এই সাইডে আসতে দেখুন এটার উপর ইফেক্ট আছে, বাট এটার থেকে কিন্তু ইফেক্ট কমে গেছে আগের তুলনায়। ঠিক আছে, আগের তুলনায় অতটা ফ্লাক্স এখান থেকে আমি মিউচুয়ালি পাচ্ছি না, যার কারণে এদিকে যত যাইতে থাকবো, দূরত্ব যত এদিকে আসতে থাকবো, তত আমার ল্যামডার ভ্যালু কমতে কমতে সর্বনিম্ন পর্যায়ে মনে করলাম এখানে এসে পৌঁছাইলো। একইভাবে এইদিকেও আমার সেম ঘটনা ঘটবে, অর্থাৎ এখানে এসে আবার এটার ইফেক্ট অনুযায়ী কাজ করবে, আর এটার ইফেক্ট আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। তার মানে এইখানে আমাদের এটা হচ্ছে আমাদের ল্যামডার গ্রাফটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ল্যামডার গ্রাফ, ফ্লাক্স লিংকেজের আমাদের গ্রাফটা। এখন আসুন আমি গতদিন আমি যে ইকুয়েশনটা লিখেছিলাম সেটা আরেকবার একটু লিখবো, এটা দিয়েই আমি পুরোপুরি প্রত্যেকটা জিনিস আরো ভালো মতো এক্সপ্লেন করে দিতে পারবো। সেটা হচ্ছে L ইজ ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই আই। ঠিক আছে, এল হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স ইফেক্টটা, যেটা কারণে আমাদের এক্সেলটা এল যত বাড়বে, আচ্ছা সেটা আমি দেখাচ্ছি। তো ল্যামডা ইজ ইকুয়াল টু এল ইজ ইকুয়াল টু ল্যামডা বাই আই, আর আরেকটা জিনিস লিখবো এক্সেল ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে ওমেগা এল। তো এগুলো জিনিসটা আমরা জানি মোটামুটি। তাহলে আমি দেখতে পাচ্ছি ল্যামডা যদি বাড়ে, ল্যামডার সাথে আমাদের এল এর সম্পর্কটা কি দেখতে পাচ্ছি, আমাদের ল্যামডার সাথে এল এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। দ্যাট মিনস ল্যামডা বাড়লে, সরি এটা এল হবে, ল্যামডা বাড়লে আমাদের এল বাড়বে, আর এল যদি বাড়ে তাহলে আমাদের এল যদি বাড়ে তাহলে আবার এল এর সাথে এক্সেলটা সমানুপাতিক, আর এক্সেল যদি বাড়ে, এক্সেলটা তো আমার এটার ভিতরে রেজিস্ট্যান্স অলরেডি আছেই। তাহলে আগের ডিসি রেজিস্ট্যান্স আমার ছিল হচ্ছে আর এল, তার সাথে এক্সট্রা পরিমাণ যে এক্সেল অ্যাড হয়ে যাচ্ছে, তার মানে আর এসির পরিমাণটা আগের তুলনায় কি হবে বেড়ে যাবে। ঠিক আছে, ডিসি রেজিস্ট্যান্সের তুলনায় আর এসির পরিমাণটা আমাদের কি হবে বেড়ে যাবে। তো এইভাবে কিন্তু আমাদের ইয়ার কি বলে এটা প্রক্সিমিটি ইফেক্টের কারণে আর এসির ভ্যালুটা আগের তুলনায় বেড়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারলাম। তাহলে আর এসি গ্রাফটাও আমরা দেখবো, যেহেতু ল্যামডা বাড়লে আর এসি সরাসরি বাড়তেছে। এটাকে আমি আলাদা কালারে দেখুন মার্ক করেছি, পিঙ্ক কালারটা আমি ব্লু কালার করেছি। তাহলে
আর এসির গ্রাফটা যদি আমরা দেখতে চাই তাহলে একই রকম আমাদের সেন্টারে সব থেকে বেশি, তারপরে আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। এটার মতোই একই রকম ইফেক্ট দেখুন, একইভাবে আমাদের এটার আর এসির ভ্যালুটা এটা আরেকটু নেওয়া লাগতো। আচ্ছা যাই হোক, একটু বুঝে নিন কষ্ট করে। এখানে কি হচ্ছে, আমাদের আর এসি ভ্যালুটা আস্তে আস্তে একই সিস্টেমে আমাদের ওইটার রেশিও অনুযায়ী আমাদের কমতেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের গ্রাফ, এটা হচ্ছে আমাদের আর এসির গ্রাফ, আর এসির গ্রাফ। ঠিক আছে, তাইলে এখন দেখবো আমরা আর এসি তো দেখলাম, এবার হচ্ছে আমরা আইটাকে দেখবো। যেমনটা আমরা স্ক্রিন ইফেক্টে দেখেছিলাম, অনেকটাই কাছাকাছি, জাস্ট একটু পার্থক্য, নামের পার্থক্য। এখানে কিন্তু দুইটা কন্ডাক্টর পাশাপাশি ইউজ করা হয়েছে, আর স্ক্রিন ইফেক্টে আমরা একটা কন্ডাক্টর থেকেই চিন্তা করেছিলাম। ঠিক আছে, তো এবার আমরা দেখবো হচ্ছে আর এসির কারণে আমাদের আই এর কি ইফেক্ট হয়। একদম সিম্পল, যেখানে রেজিস্ট্যান্স বেশি পাবে সেখানে আমাদের কারেন্টটা কমে যাবে, অর্থাৎ আর এসি যদি বাড়ে কারেন্টের পরিমাণটা তাহলে কমে যাবে, আগের তুলনায় কি হবে, কমে যাবে। তাইলে আমরা এটাকে কি করব, এটাকে আমরা আলাদা আরেকটা কালার দ্বারা মার্ক করব। তাহলে গ্রিন কালার নিয়ে নেই, দেখুন এই সাইডটা বর্ধিত করে দেই। তাহলে আই এর ক্ষেত্রে যেহেতু উল্টো ঘটনা, যেখানে আমার ফ্লাক্স লিঙ্কেজের ভ্যালু বেশি সেখানে আমার আই এর ভ্যালুটা কম, তাহলে এখানে মিনিমাম, তারপরে আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। তাহলে কারেন্টের ডেন্সিটি আস্তে আস্তে কি হচ্ছে, ইয়ার দিকে বেড়ে যাচ্ছে, এই যে স্ক্রিনের দিকে, আলটিমেটলি আবার আমার স্ক্রিন ইফেক্টের মতোই এটা চলে আসলো। ঠিক আছে, যেদিক থেকে আপনি চিন্তা করেন, প্রক্সিমিটি ইফেক্ট বলেন আর স্ক্রিন ইফেক্ট বলেন, একই রকম আমাদের এটা ক্যারেক্টারিস্টিক্স দেখাচ্ছে। অর্থাৎ এখন আমরা কি দেখতে পাইলাম, এটা হলো আমাদের আই এর গ্রাফটা, আই এর গ্রাফটা, ডেন্সিটি গ্রাফটা। ঠিক আছে, তাইলে আমরা যদি এটাকে আবার পূর্বের মতো, আচ্ছা এটাকে আবার আলাদা একটা কালার করে দেই, ব্ল্যাক কালার করে দেই, তাহলে কারেন্টের ডিরেকশনটা, কারেন্টের যে ইয়াটা, ডেন্সিটিটা, সেটা দেখা যাবে যে আমাদের এই দিকে হবে অতিরিক্ত পরিমাণে বেশি। তাহলে এইদিকে দেখুন কারেন্টের ডেন্সিটিটা আমি দিব বাড়ায়া বাড়ায়া, এইদিকে দেখুন ডেন্সিটি বাড়ায়, যেহেতু আমার দেখতে পাচ্ছি এইদিকে কারেন্টের ডেন্সিটি বেশি, একইভাবে এই কন্ডাক্টরের জন্য তাই, এইদিকে ডেন্সিটিটা অনেক বেশি, মানে ঘনীভূত। আমি কিছু লাইন আমি দেখিয়ে দিচ্ছি এদিকে ডটের কিছু লাইনের মাধ্যমে, আর এদিকে আস্তে আস্তে কারেন্টের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, কমে একদম মিনিমাম লেভেলে চলে যাবে আমাদের এদিকে আস্তে আস্তে। ঠিক আছে, তো এই জিনিস কিন্তু একেবারে পুরোপুরি ক্লিয়ার। অর্থাৎ মোট কথা হচ্ছে আমাদের এই প্রক্সিমিটি ইফেক্টেও আমরা আরেকটা জিনিস দেখলাম, যে আমাদের ইফেক্টিভনেস, কেবলের যে ইফেক্টিভনেস সেটা কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ আপনি ফুল কেবলটাকে আপনি ইউটিলাইজ করতে পারছেন না। এখানে দেখা যাচ্ছে যে এই স্ক্রিনের দিকে ইফেক্টিভনেস বেশি, তারপরে আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে এটা অবশ্যই আমাদের ইয়াতে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আপনার এটা কনসিডারেশন রাখতে হবে। অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ, দেখুন ইফেক্টিভ এরিয়া আমার কমে যাচ্ছে, এখানে কি হচ্ছে, ইফেক্টিভ এরিয়া কমে যাচ্ছে, যার কারণে আমার কি হচ্ছে, ইফেক্টিভ এরিয়া কমে যাচ্ছে, যার কারণে আপনি যদি আবার এই ফর্মুলাটা চিন্তা করেন, আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ, তাহলে আপনি দেখতে পাচ্ছেন ইফেক্টিভ এরিয়া যদি কমে যায় তাহলে আর এর সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে আর এর পরিমাণটা বেড়ে যাবে। তো এই দিক থেকেও আপনি বলতে পারতেছেন যে আপনার এসি যখন আপনি এসি কারেন্ট যখন আপনি ট্রান্সমিশন করবেন, তখন আপনার এই জিনিসগুলো এক্সট্রা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, এবং ডিসির তুলনায় 1.22 কি হবে, এই যে গতদিন যে জিনিসটা আমি বলেছিলাম 1.2 থেকে প্রায় 1.6 টাইম আমাদের ডিসির তুলনায় রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। সেটার কারণ হচ্ছে আমাদের এই স্ক্রিন ইফেক্ট এবং প্রক্সিমিটি ইফেক্ট, দুটো প্রায় কাছাকাছি। ঠিক আছে, এর সাথে মাল্টিপ্লাই হবে 1.6 টু 1.2 টু 1.6। তো হয়ে গেল আমাদের মোটামুটি এই প্রক্সিমিটি ইফেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাস থেকে আমি আরো কিছু ভাইবা কোশ্চেন, আরো ইম্পর্টেন্ট কিছু ভাইবা কোশ্চেন আমি আলোচনা করব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।